তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় হঠাৎ করে রাজধানীতে বেড়েছে গ্যাসের জন্য হাহাকার। ফিলিং স্টেশনেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। দিনের একটা বড় সময় কেটে যাচ্ছে গ্যাস সংগ্রহে। চরম ভোগান্তিতে সাধারণ চালক থেকে শুরু করে গণপরিবহন খাতের কর্মীরা। জীবিকার সংকটে নগরবাসী। ৬টার থেকে আমরা এখানে দাঁড়ানো, ৬টার থেকে এই যে এখন ১টা বাজে, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। রেল লাইন থেকে সিরিয়াল দিয়ে আসছি, আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। এখনো সকাল ৫টা বাজে সিরিয়াল দিচ্ছে, এখনো পর্যন্ত গ্যাস পাইনি। আগে তো মনে করেন রাত ২টা ২:৩০ বাজলে গাড়ি থাকতো না, ইদানিং বর্তমানে সারা রাত গাড়ি। গ্যাসের এই সংকটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিম্ন ও মধ্যম আয়ের চালকদের উপর। আর্থিক ক্ষতির মুখে সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা। গাড়ির মেনটেন্যান্স খরচ বা গ্যাস নিতে পারতেছি না, আমাদের ইনকাম হচ্ছে না, সারাদিনই তো পাম্পে আজকে বসে রইলাম। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ৪-৫ ঘন্টা সিরিয়ালে বসে থেকে তারপরে গ্যাস নেওয়া লাগে, এতে মাহাজনে আমাদের থেকে 10 টাকা কম নেয় না। চালকদের কেউ কেউ অভিযোগ করছেন কৃত্রিম সংকট তৈরি করে পর্দার আড়ালে আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। তেলের বেলাও তো এমন সংকট বাজায় ধরেন তেলের দাম বাড়াইছে, এখন গ্যাসের দামও বাড়াইতে পারে। আমার তো মনে হয় সব লাইন কাট ঠিক আছে, ঠিক থাকার পরেও সরকার দাম বাড়াবো থেকে এই সিনসিনারি করা শুরু করছে। যেমন তেলের দাম বাড়ছে, এখন তেল নেওয়ার লোক নাই, গ্যাসের দামটা বাড়াই দিলে ইনশাল্লাহ তখন গ্যাসের অভাব হবে না। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লোকসানের মুখে পাম্প মালিকরাও। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।